সাতক্ষীরার দেবহাটায় উন্নয়ন করণীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11টায় দেবহাটা উপজেলা প্রশাসন মিলনায়তন ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির আয়োজনে উন্নয়ন করণীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্যচিত্রে আব্দুর রশিদ, সাতক্ষীরা। এ সময় সবাই দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার একান্ত সচিব যুগ্ম সচিব মোহাম্মদ আবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার ইনচার্জ অফিসার মোহাম্মদ হজরত আলী, মোহাম্মদ রফিকুল ইসলাম, ডক্টর খলিলুর রহমান, ডক্টর নিমাই মণ্ডল, মোহাম্মদ শফিকুল আহমেদ, মোহাম্মদ খায়রুল ইসলাম, দেবহাটা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সদস্য সচিব তাহাজ্জাদ হোসেন হিরু সহ মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিয়াজ, রাজীব হোসেন অপু, ইঞ্জিনিয়ার আল মাহমুদ সুমন, শামীম আহমেদ সুমন, দেলোয়ার হোসেন, আহসানুল্লাহ তরু সহ ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির অন্যান্য সদস্যগণ। সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান আরও উপস্থিত ছিলেন গুণীজন সমাজসেবক, দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ফয়জুল ইসলাম। এ সময় অনুষ্ঠানে বক্তারা বলেন, দেবহাটা থানার কাছে ইছামতি নদী, এই নদীর বেড়িবাঁধ সংস্কারের জন্য পদক্ষেপ নেব এবং পাশাপাশি দেবহাটা উপজেলায় অনেকগুলো দর্শনীয় জায়গা আছে, যেমন মিনি সুন্দরবন, বটগাছতলা, জমিদার বাড়ি, সেগুলো আমরা সংস্কার করার জন্য চেষ্টা করব। বক্তারা আরও বলেন, দেবহাটা উপজেলায় ইছামতি নদীর বেড়িবাঁধগুলো স্থায়ী বেড়িবাঁধ হিসেবে রূপান্তর করতে পারি, সেদিকে আমরা অবশ্যই নজর রাখব। গ্রহণ করে যাতে এই ভাঙন রোধ করে এই সমস্ত সরকারি প্রতিষ্ঠান এবং যে দেবহাটার কোমরপুর ভাষার যে সাধারণ জনগণ এবং এখানকার যে ফসল, বিল, মাছ রক্ষা করতে পারে, সেই বিষয়ে আমি আশু পদক্ষেপ গ্রহণ করবে এই প্রত্যাশা করি। একটু বেশি হয়। তো সম্প্রতি লক্ষ্য করছি আমাদের দেবহাটা থানা এবং ম্যানগ্রোভ এই দুটি প্রতিষ্ঠানে বেশ ভাঙন দেখা দিয়েছে এবং একেবারে প্রাচীরের পাশে ভাঙন চলে এসেছে, যে কোনো সময়। আব্দুর রশিদ, ডাক বাংলা টিভি, সাতক্ষীরা।